হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মিতালি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আমি আজকে বানাবো চানা, পনির আর চানা মশলা। দেখো, এখানে পনির নিয়েছি, এখানে চানা নিয়েছি। তো চানাটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, এটাকে আমি এবার সেদ্ধ করে নেব। দেখো, এখানে আমি কাবলি ছোলার তরকারি পোস্ত আর কাজু বাদামটা দেবো, সেই জন্য ওটা নিয়ে নিলাম। এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখো, এখানে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। দেখো, এতে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিয়েছি। একসঙ্গে এটাকে আবারও পেস্ট করে নেব। দেখো, এখানে আমার কাবলি ছোলাগুলো সেদ্ধ করে নিয়েছি। দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি পনিরগুলো ভেজে নেব। দেখো, এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পনিরগুলো দিয়ে ভেজে নেব। ছোটো ছোটো করেই কেটেছি, কারণ কাবলিগুলো তো ছোটো ছোটো, খুব একটা বড় নয়, তাই বড় করে রাখিনি। দেখো, এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো, এখানে আমি পনিরগুলো তুলে নিয়েছি, এবার পেস্টটা দিয়ে দেব। দেখো, এখানে আমি পেস্টটা দিয়ে দিয়েছি। এতে আমি হলদি গুঁড়ো দিয়ে দেব। এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলাটা কষা হচ্ছে, এতে এবার আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। যেভাবে তোমরা ঝাল খাবে সেইভাবেই দেবে। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো, আমি দিলাম না। এবার আমি এতে দিয়ে দেব লবণ, তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। এবার এতে আমি দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো। তোমরা চাইলে আলাদা আলাদা দিতে পারো, তো আমার একসঙ্গেই গুঁড়ো করা আছে, সেই জন্য আমি একসঙ্গেই দিলাম। এটাকে আমি এখন 10-15 মিনিট একটু কষে নেব। এতে দিয়ে দেবো একটু সামান্য চানা মশলা। দেখো, এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে, কীরকম তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি এতে দিয়ে দেবো ছোলাগুলো, কাবলি ছোলা। দেখো, এখানে আমি ছোলাগুলো দিয়ে দিয়েছি। দেখো, এখানে আমি পনিরগুলো দিয়ে দেবো এবার। এতে আমি আলু দেইনি, তোমরা পারলে আলু দিতে পারো, আমি দেইনি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ ভিডিওটা আমার দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি যেভাবে বানালাম সেইভাবেই তোমাদেরকে দেখালাম, আমি যেভাবে বানাই সেইভাবেই তোমাদেরকে দেখালাম। অনেকে অনেক রকমই রান্না করে, তো আমি যেভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেউ ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে দেখবে, তবে বুঝতে পারবে আমি কি দিলাম কি না দিলাম, সবই বুঝতে পারবে। এটা আমি যেহেতু নিরামিষই করছি, এতে কোনো পেঁয়াজ দিইনি, আমি নিরামিষই করতেছি। এটা আমার হয়ে গেছে, এতে আমি এবার একটু সামান্য জল দিয়ে দেব। তোমরা যে যেরকম রাখবে জুসটা সেইভাবেই রাখবে, জলটা দেবে। আমি যেরকম রাখবো সেইভাবেই জলটা দিচ্ছি। দেখো, এখানে আমি জলটা ঢেলে দিয়েছি, তো এটাকে এবার চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখো, এটা আমার হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। দেখো, আমার চানা মশলা তৈরি হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার রেসিপি। তো সবাই ভিডিওটা মন দিয়ে দেখবে, স্কিপ করবে না। কোথায় কি দিলাম না দিলাম বুঝতে পারবে না, কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।